রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করতেছে, রব্বি হাবলি, হে আমার রব, আপনি আমাকে দান করেন মিনাস সালিহিন, নেককার বান্দা, সালিহিন বান্দা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন ধৈর্যশীল সন্তানের, ধৈর্যশীল পুরুষ সন্তানের সুসংবাদ শোনাইলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স যখন 80 পর্যন্ত পৌঁছালো, এর ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহ তাআলার এটাও একটা পরীক্ষা, বাচ্চা কাচ্চা আল্লাহ তাআলা না দেওয়া এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল। বৃদ্ধ বয়সে এসে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন সালিহিন সন্তান দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ শোনাইলেন একজন নেককার সন্তান, ধৈর্যশীল সন্তানের। এরপরে এই সন্তান যখন লালিত পালিত হয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলার মতো সক্ষমতা অর্জন করলো বা ওই পর্যন্ত বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সঙ্গে চলার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি ভেবে চিন্তে দেখো তুমি এ ব্যাপারে কি মত পেশ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করতেছো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী ছিল। নবীদের স্বপ্ন ওহী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্য নিয়েছিলেন। সারাটা জীবন বাচ্চা কাচ্চা নাই, বৃদ্ধ বয়সে একটা বাচ্চা হলো, এই বাচ্চার প্রতি মায়া মহব্বত একটু বেশি আসা, এটা স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চার প্রতি বেশি মনোযোগ দিয়ে ফেলাইছেন কিনা, এই বাচ্চার প্রতি বেশি আকর্ষিত হয়েছেন কিনা, এ ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যেই তুলে ধরছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করতেছো। এই স্বপ্নটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যা অন্যটা না নিয়ে তিনি সরাসরি যেটাই দেখছেন ওটাই আমলে আনার জন্য, ওটাই কার্যকর করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, জবাহ করতেছি, এ ব্যাপারে তোমার মত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি সেটা কার্যকর করেন, আপনি সেটা কার্যকর করেন। আল্লাহ আমাকে কুরবানি করার জন্য আদেশ করছেন, আপনি আমাকে কুরবানি করেন, আমাকে
কুরবানি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাকে পাইবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাইবেন। এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করছেন, যদি আল্লাহ চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও খুবই জ্ঞানী ছিলেন, অল্প বয়সেই তিনি অনেক জ্ঞানী ছিলেন, অনেক মেধাবী ছিলেন। কথাটা কত সুন্দর করে সাজায় বলছেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরকম বলেন নাই, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। অর্থাৎ আমার পূর্বে যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা ধৈর্যশীল ছিল এদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাইবেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা, যখন তারা আত্মসমর্পণ করলো, অর্থাৎ আমার আদেশকে তারা যখন মেনে নিল, আমার আদেশ যখন কার্যকর করা তারা শুরু করলো, ওয়াতাল্লাহু লিল জাবিল, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উপর করে শোয়া দিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছেন, হে আমার পিতা, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। তবে আমাকে যখন কুরবানি করবেন তখন আমাকে উপর করে শোয়া নিবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আমাকে উপর করে শোয়া নিবেন, এজন্য যে আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন তখন আমার প্রতি আপনার একটা মায়া আসতে পারে, আর যখন আমাকে কুরবানি করবেন তখন আমাকে রশি দিয়ে ভালো করে বেঁধে রাখবেন। এই জন্য বেঁধে রাখবেন, আমি যখন ছটফট করব, যখন আমি যন্ত্রণায় ছটফট করব তখন আমার পা যেন আপনার শরীর মোবারকে না লাগে, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে, জন্য আপনি আমাকে বেঁধে রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না অবস্থায় চোখ দিয়ে পানি আসবে, ছেলে যখন এই কথা বলে, পিতাকে যখন এই কথা বলে, পিতার চোখ দিয়ে পানি আসাটাই স্বাভাবিক। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এইভাবে আলোচনাটা আসছে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর করে শোয়া দিলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম। তো সূরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়া দিলেন তখন ছুরি চালাইলেন, ছুরি একটা পশম পর্যন্ত কাটতে পারে না। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ চলে আসছে, আল্লাহ তাআলার আদেশ যার উপরে আসে সে জিনিস আর সে কাজ করতে সক্ষম হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে আল্লাহ তাআলা ফেলাইছিলেন, আল্লাহ তাআলা নমরুদ যখন ফেলাইছিলেন, আল্লাহ তাআলা আগুনকে আদেশ করেছিলেন, আগুন তুমি তার জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও।
আগুনের যে তেজ, আগুনের কাজ হলো পোড়ায় দেওয়া, অথচ আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে গেছিল। আল্লাহ তাআলার আদেশ যার উপরে আসে তার যে কার্যকারিতা সেটা আল্লাহ তাআলা ছিনায় নেন। ঠিক তেমন ছুরির যে কার্যকারিতা ছিল যে কেটে ফেলানো, কিন্তু ছুরি এত জোরে জোরে চালাইলো এরপর একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই। আল্লাহ তাআলার আদেশ পূর্ব থেকে ছুরির উপরে ছিল। তো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য বারবার চেষ্টা করতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, কার্যকর করেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিন বান্দাদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা পরীক্ষার অন্তর্ভুক্ত করেছেন। এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে রক্ষা করলাম একটা মহান জবাহের মাধ্যমে। অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ছুরি চালানোর চেষ্টা করতেছেন, কিন্তু যখন তার কোনো পশম কাটলো না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা দুম্বা বা উট এনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারের সামনে রেখে দেয়। তো ওই দুম্বা বা উট কুরবানি হয়ে যায়, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও কাটে নাই। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তা আল্লাহ তাআলা বলতেছেন একটা মহান জবাহের মাধ্যমে আমি তাকে রক্ষা করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই ঘটনাকে আমি তাকে পরবর্তীদের জন্য অনুসরণীয় করে রাখলাম। তো মূল বলার উদ্দেশ্য হলো এটাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই সুন্নাতটা, এই কুরবানির সুন্নাতটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনুসরণীয় করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে নিয়ে যাওয়ার পথে শয়তান কয়েক জায়গায় বাধা দেয়, ওয়াসওয়াসা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পাথর নিক্ষেপ করেন। এটাও আল্লাহ তাআলা পছন্দ করে, এটাও অনুসরণীয় করে দিয়েছেন। যারা হাজী, যারা হজ করতে যায়, এদেরকে এই নিয়মটা মানতে হয়। যে সমস্ত জায়গায় শয়তান বাধা দিছিল সে সমস্ত জায়গায় হাজীদের পাথর মারতে হয়। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুন্নাত আমরা অনুসরণ করে থাকি, পালন করে থাকি। তো সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিন বান্দাদের প্রতিদান দিয়ে থাকি। তো সম্মানিত হাজিরিন, এই কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন যে এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। এই কুরবানির পশুর শিং এবং তার সমস্ত পশম এটা আল্লাহ তাআলার দরবারে পেশ হয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় নেকি লিখে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যে আমরা করি, আপনি তো বলছেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি লিখে দেওয়া হয়। তো যে সকল প্রাণীর ভিতরে অনেক পশম রয়েছে,
যে সকল প্রাণীর গায়ে অনেক পশম রয়েছে, এ সকল প্রাণী যদি আমরা জবাই করি, কুরবানি করি, তাহলে এতেও কি আমাদের জন্য সেই পরিমাণ সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সকল অনেক পশম বিশিষ্ট প্রাণীর কুরবানি করলেও ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তো কুরবানি এটা হলো একটা ওয়াজিব ইবাদত। এই ইবাদত কাদের উপরে ফরজ, এই কাদের উপরে ওয়াজিব, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত ফুকাহে কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেন এবং আল্লাহ রাসূল থেকে বর্ণিত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের উপর যাকাত ফরজ হয়েছে, যে সমস্ত সম্পদের যে পরিমাণ সম্পদ অর্জন করলে, যে পরিমাণ সম্পদ থাকলে একজনের উপর যাকাত ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ যদি কারোর নিকটে থাকে তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব। এই কুরবানি সেই করতে পারবে যে হবে মুসলমান, বিধর্মীদের উপর কুরবানি না। এবং শুধু মুসলমান হবে এমন না, সাথে বালেগ হতে হবে। যারা নাবালেগ, যারা এখনো ছোট, বোঝে না, এদের উপরে কুরবানি ওয়াজিব না, যদিও তারা ওই পরিমাণ সম্পদের অধিকারী হয়ে থাকে। অনেক ছোট বাচ্চারা দেখা যায় অনেক সম্পদের অধিকারী হয়, কিন্তু নাবালেগ হওয়ার কারণে তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। এবং যারা পাগল, মাতাল, কিন্তু তাদের ওই পরিমাণ সম্পদ রয়েছে, তাদের জন্য কুরবানি ওয়াজিব না। এরপর যারা গোলামবাদীর যুগ তো চলে গেছে, তো গোলামবাদী এদের যদি এই পরিমাণ সম্পদ থাকে তারপরেও এদের উপরে কুরবানি ওয়াজিব না। তো কুরবানি সংক্রান্ত কিছু মাসালা, গুরুত্বপূর্ণ কিছু মাসালা আপনাদের সামনে বলে আমি আলোচনা শেষ করব। প্রথম কথা হলো, কুরবানি যে আমরা করব, কে জন্য করব? আমরা অনেকে নিয়াত করে থাকি গোশত খাওয়ার জন্য আমরা কুরবানি করতেছি। আবার অনেকে নিয়াত করে থাকি যে এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, আমি যদি কুরবানি না করি তাহলে মানুষ আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে। এরকম নিয়াতেও অনেকে কুরবানি করে থাকে। অনেকেই দেখা যায় প্রতিযোগিতামূলক কুরবানি করে থাকে। তো এই ধরনের নিয়াতকে বাদ দিয়ে একমাত্র খালেস নিয়াতে এক আল্লাহর জন্য সওয়াবের আশায় কুরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল হয় নিয়াতের উপর। আপনি যে নিয়াতে কুরবানি করবেন, আপনার ওই নিয়াতটা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আপনার নিয়াত যদি হয় আখিরাত, সওয়াবের আশা নিয়ে, আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে যদি কুরবানি করেন, তাহলে আপনি কুরবানির গোশত তো খাইতে পারলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কুরবানির যে ফজিলত আছে, ফজিলত আপনি অর্জন করতে পারলেন। আর আপনার নিয়াত যদি থাকে দুনিয়ামুখী, তো আপনি আল্লাহর কাছ থেকে কোনো নেকি পাবেন না, কোনো ফজিলত পাবেন না। তবে আপনার ওই গোশত খাওয়া ছাড়া আর কোনো ফায়দা হবে না। এজন্য আমরা নিয়াত করব একমাত্র খালেস আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি। 2 নম্বর কথা হলো, কুরবানি কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায়। এখন 6টা প্রাণী রয়েছে: ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা এবং উট, মহিষ আর গরু, এই 6 প্রাণী। এই 6 প্রাণী দ্বারা হাদিসের মধ্যে এই 6 প্রাণীর কথাই উল্লেখ রয়েছে এবং ফুকাহে কেরাম এই 6 প্রাণীর কথাই বলছেন। এই 6 প্রাণীর বাহিরে যে সমস্ত প্রাণী রয়েছে, 4 পাওয়ালা, হরিণ বা বন্য কোনো প্রাণী, এগুলো দ্বারা কোরবানি হবে না। তো আমরা এই 6টা প্রাণীর অন্তর্ভুক্ত রাখবো। আমরা যখন কোনো প্রাণী ক্রয় করব, এই 6টা প্রাণীর এই 6টা প্রাণীর যে কোনো একটা ক্রয় করব। এরপরে প্রত্যেকটা প্রাণীর বয়স একটা নির্ধারণ রয়েছে। ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে একটু ভিন্ন মত আসছে। যদি ভেড়া 6 মাসে এত বড় হয়
যে 1 বছর বাচ্চার মতো দেখা যায়, 1 বছর বয়স হয়েছে এরকম দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে 6 মাসে কুরবানি করা যায়। আর গরু আর মহিষ এটা 2 বছর পর্যন্ত বয়স হতে হবে, আর উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। এরপর একটা কুরবানিতে কতজন শেয়ার হতে পারবে? গরু, উট এবং মহিষ এই 3 প্রাণীর মধ্যে 7 জন পর্যন্ত শেয়ার হওয়া যায়। তবে শেয়ার হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু মাসালা জানতে হবে, যে যাদেরকে নিয়ে আমি শেয়ার হচ্ছি, যাদেরকে নিয়ে আমি কুরবানি করতেছি, এদের প্রত্যেকের টাকা হালাল আছে কিনা। যদি দেখেন এদের মধ্যে কোনো একজন সুদ, ঘুষ, অন্যায় কাজের সাথে জড়িত, অন্যায়ভাবে টাকা ইনকাম করে, তখন তার কাছ থেকে জবাবদিহিতা নেওয়া, তাদের জবান থেকে স্বীকারোক্তি নেওয়া যে টাকা হালাল কিনা। 2 নম্বর, সবার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া যে আমরা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি কিনা। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। যখন আপনার কোনো একজনের টাকা যদি বেহালালি হয়ে যায়, তখন ওই কুরবানিটা একেবারেই নষ্ট হয়ে যাবে, প্রত্যেকে কোনো সওয়াব আসবে না। এবং প্রত্যেকের নিয়াতটা খাঁটি হতে হবে, কারণ নিয়াত যদি দুনিয়ামুখী হয়ে যায় তাহলে ওই কুরবানি নষ্ট হয়ে যাবে, কুরবানি থেকে সওয়াব আসবে না। আমরা এগুলো একটু বেশি খেয়াল করব। এরপরে কুরবানি যে 7 শেয়ার আমরা হব, 7 শেয়ারের যে কষ্ট বন্টন হবে, যেটাই বন্টন হোক, পা বন্টন হোক, যে অংশ বন্টন হোক, প্রত্যেকটা সমান সমান করা, প্রত্যেকটা সমান সমান করে মেপে দেওয়া, এটাও খেয়াল রাখা, একটু কম বেশি না করা। এরপরে আরেকটা বিষয় হলো, জিলহজ মাসের শুরু থেকে, আমার গত জুমা এটা বলা উচিত ছিল কিন্তু স্মরণে ছিল না, তো জিলহজ মাসের শুরু থেকে কুরবানির আগ পর্যন্ত যারা, বিশেষ করে যারা কুরবানি করবে, চুল, নখ ইত্যাদি শরীরের কোনো অঙ্গ কর্তন না করা, এটা হলো একটা মুস্তাহাব ইবাদত। আমরা এই বিষয়টা আজকে থেকেই আমরা এটা আমলে আনার চেষ্টা করব। আমাদের চুল, নখ এবং অঙ্গ প্রত্যঙ্গ কর্তন আমরা করব না কুরবানির আগ পর্যন্ত। আর একটা বিষয় হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি কুরবানি শনিবারে হয় তাহলে শুক্রবার থেকে এটা শুরু করতে হবে, শুক্রবার ফজরের নামাজের পর থেকে এটা শুরু করতে হবে 13 তারিখ আসরের পর পর্যন্ত, অর্থাৎ শুক্র, শনি, রবি, সোমবার, যাই হোক 13 তারিখ কি বার পরে এই বার ঠিক করে আমরা সেই বারে এসে আসর পর্যন্ত এই তাকবীর আমরা পাঠ করব। তো এই কয়টা বিষয় আমরা আমলে আনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম এর উপরে আমলীয় বিষয়গুলো আমলে আনার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা এই দুনিয়াতে আসছি, আবার এমন একটা সময় আসবে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে আসছেন, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নিবেন। অন্য অন্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই 2 শ্রেণীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য রয়েছে।
আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন মানব জাতি এবং জিন জাতি বাদে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি এবং জিন জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মূল উদ্দেশ্য হলো বান্দা বান্দি আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার গুণকীর্তন করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতি এবং জিন জাতির মধ্যে কলব দান করছেন, যে কলব দ্বারা মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করে ভালোর পথ অর্জন করতে পারবে, ভালোর পথ অন্বেষণ করতে পারবে, যা আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে সেটা দেন নাই। আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে ইলম শিক্ষার ব্যবস্থা করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ইলম শিক্ষার ব্যবস্থা করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে শিক্ষা দিয়েছি কুরআন। তো এই কুরআন একটা মহা গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তো এই দুনিয়াতে আমরা আছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা মানুষ এটা অনেকে জানি, অনেকে বুঝি, এরপরেও আমরা দুনিয়া নিয়ে চিন্তিত থাকি, দুনিয়া নিয়ে বেশি ভাবি, আখিরাত নিয়ে আমরা কম ভাবি। অথচ উচিত ছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন আখিরাত নিয়ে বেশি ভাবা, দুনিয়া নিয়ে কম ভাবা। কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার খেয়াল, দুনিয়ার চিন্তা, দুনিয়ার মোহ আমাদের মধ্যে বেশি কাজ করে, দুনিয়ার চিন্তা আমাদের মধ্যে বেশি কাজ করে। আল্লাহ তাআলা পাঠাইলেন কিসের জন্য, আমরা করছি কি, আমরা একটু এদিকে খেয়াল করে আমরা আমাদের দুনিয়ার প্রতি মায়া মহব্বত ত্যাগ করে আমরা আমাদের মায়া মহব্বতকে আমরা আখিরাতের প্রতি বেশি বাড়ায় দিব। তো গত জুমায় আমি আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে কিছু পরীক্ষার কথাও আপনাদের সামনে আমি পেশ করছিলাম। তো আজকে এমন একটা পরীক্ষার ঘটনা আপনাদের সঙ্গে আমি উল্লেখ করব কোরআন থেকে। এই ঘটনাকেই কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে অনুসরণীয় করে দিয়েছেন। তো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন্নী যাহিবুন, আমি চললাম ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে, যিনি আমাদের বা আমাকে সঠিক পথ দেখাবেন।